হ্যালো মাই স্পেশাল ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভয়েস চেঞ্জের উপর। এবার তোমরা ভয়েস চেঞ্জের সহজ নিয়মগুলো জানোই, যে নিয়মগুলো পরীক্ষাতে অপশন দেওয়া থাকার পরেও টিক করার সময় কিন্তু একটা দ্বিধা সৃষ্টি করে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন মেনলি কজিটিভ ভার্ব এবং ফ্যাক্টেটিভ ভার্বের উপর যে ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এবার এই ভয়েস চেঞ্জগুলো করার আগে আমাদের কিন্তু জানতে হবে কি এই ফ্যাক্টেটিভ ভার্ব বা কি এই কজিটিভ ভার্ব, কোনটা এবার ফ্যাক্টেটিভ অবজেক্ট এবং কোনটা কজিটিভ অবজেক্ট। তো সেইগুলো নিয়ে কিন্তু আমাদের আগে জানতে হবে, কারণ আমাদের কিন্তু একই রকম সেন্টেন্স আমরা পেতে পারি, কিন্তু তার মধ্যে যে ডিভিশনটা আছে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো যারা তোমরা এইগুলো ক্লিয়ার না, এই কনসেপ্টগুলো, তারা আমার প্লে লিস্টে গিয়ে পজিটিভ ভার্ব বা নন ফাইনাইট ভার্বের উপর আর ক্লাস করানো আছে, সেগুলোতে তোমরা গিয়ে দেখে নেবে একবার, বা আমি এন্ড স্ক্রিনে বা আইকন বাটনে সেগুলো দিয়ে রেখেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো সরাসরি ক্লিক করে। তো প্রথমত দেখো কি আছে, যে সেন্টেন্সটা আছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি। আমি একটু ছোট্ট করে, যেহেতু আমার ক্লাস নেওয়া আছে এটার উপর, তো আমি ছোট্ট করে শুধুমাত্র একটু এই ক্ষেত্রে বোঝার জন্য বলে দিচ্ছি যে কী এটা। দে মেড হিম কিং। এখানে দেখো হিম যে আছে এটা একটা ডিরেক্ট অবজেক্ট, কিং যে আছে এটা একটা কমপ্লিমেন্ট। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, মেইন ভার্ব, ডিরেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এই স্ট্রাকচারটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্বের স্ট্রাকচার। মানে এখানে যে মেড ভার্বটা আছে এটা একটা ফ্যাক্টেটিভ ভার্ব। এবার ফ্যাক্টেটিভ ভার্ব কেন? মানে দে মেড হিম, আমরা যদি এই কথাটা বলি দে মেড হিম, তাহলে এর কোনো মিনিং হয় না। দে মেড হিম কি, সে কি তৈরি করলো, এই কথাটাকে কমপ্লিট করার জন্য আমাদের এই কিং কথাটাকে আনতে হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ফ্যাক্টেটিভ ভার্ব, মেডটা, এই জন্য ফ্যাক্টেটিভ ভার্ব। এবার এর যখন প্যাসিভ করব আমরা, তো প্রথমে আমাদের কি মনে রাখতে হবে, যে আমরা জানি যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যেটা ভয়েসের সমস্ত ক্ষেত্রেই এই নিয়মটা ফলো হয়। সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, এবং টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব আনতে হয়, এবং সবসময় ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপেলের ফর্ম বসে। এই হচ্ছে বেসিক রুল, তাই তো? এবার সেই হিসেবে এখানে যদি কিং আমাদের অবজেক্টই না হয়, তাহলে এটা আমরা কেন চেঞ্জ করতে যাব? এটা তো আমরা চেঞ্জ করতে পারি না, আমাদের অবজেক্ট শুধুমাত্র হিম। তাহলে হিমটাকে আমরা, অবজেক্টটাকে সাবজেক্ট করব, হি হয়ে গেল। আর এখানে সাবজেক্ট কি আছে? দে, এটাকে আমরা অবজেক্ট করে দেব। ঠিক আছে, তার আগে বাই দেব, হয়ে গেল আমাদের এই স্ট্রাকচার। এবার অক্সিলারি ভার্ব কি দেখে বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো টেন্স দেখে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? ওয়াজ, যেহেতু সিঙ্গুলার আছে। V3 মেড বসালাম। এবার তাহলে সব ঠিক হয়ে গেল। কিংটা তাহলে কি আমাদের? কমপ্লিমেন্ট। তাহলে মেডের পর আমরা কিং বসিয়ে দেব, মানে যে আমরা যে V3 দেব, ভার্বের পরই আমরা কমপ্লিমেন্টটাকে বসিয়ে দেব। ঠিক আছে, আর বাকি যা নিয়ম একইভাবে থাকবে। এবার এটা ছিল ফ্যাক্টেটিভ ভার্ব। এবার একই রকম স্ট্রাকচারে তোমরা আরও সেন্টেন্স পেতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি গেভ মি এ পেন। দেখো এখানেও এরকম দুটো মানে ভার্বের পর দুটো অবজেক্টের মতো দেখা যাচ্ছে। এখানেও যেমন আমরা দুটো পেয়েছিলাম, কিন্তু পরে আমরা দেখলাম যে কিংটা অবজেক্ট না, এখানে কমপ্লিমেন্ট। কিন্তু দেখো এখানে হি গেভ মি এ পেন, এখানে কিন্তু দুটোই, একটা ডিরেক্ট এবং একটা ইনডিরেক্ট অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার নিয়মটা আলাদা হবে। এক্ষেত্রে রিটেইন অবজেক্ট থেকে যাবে, মানে দুটো অবজেক্টকে সাবজেক্ট করেই আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে এই ডিফারেন্সগুলো কিন্তু আমাদের সেন্টেন্স দেখে প্রথমে বুঝতে হবে, যে কোনটা কমপ্লিমেন্ট আর কোনটা ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট আছে, কোনটাতে একটা অবজেক্ট এবং একটা কমপ্লিমেন্ট আছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে প্রথমে। এবার যাচ্ছি পরের সেন্টেন্সে। এবার আমরা এখানে দেখলাম এরকম দুটো সেন্টেন্স, মানে দুটো ভার্বের পর দুটো পার্ট দেখলাম এবং কি কি সেটা আইডেন্টিফাই করলাম। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স পাচ্ছি, এখানে দেখো কি আছে, ভার্বের পর দুটো পার্ট আমরা এখানেও পাচ্ছি, কিন্তু এটা আবার আলাদা। এবার এটা কিভাবে আলাদা? আই বেড হিম গো, মানে আমি তাকে যেতে দিলাম, এরকম। এবার এক্ষেত্রে দেখো কাজটা যে হচ্ছে, মানে এখানে যে গোটা আছে এটা একটা, মানে টু গো না হয়ে, যেহেতু বেড আছে এক্ষেত্রে টু ইনফিনিটিভ না হয়ে এখানে শুধু গো বা বেয়ার ইনফিনিটিভ হয়েছে, মানে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব আছে গোটা। ঠিক আছে, এই যে ভার্বটা আছে গো, এই গো
বা যাওয়া, এই যাওয়া কাজটা কিন্তু আই করছে না। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? আই তো। আমি সাবজেক্ট, কিন্তু এখানে আই কাজটা করছে না। কাকে দিয়ে করাচ্ছে? কাকে কাজটা করানোর কারণ করাচ্ছে? হিমকে, তাকে দিয়ে যাওয়া কাজটা করাচ্ছে। তার মানে কি আই কি করছে? এই বেড ভার্বটা দ্বারা সে কি করছে? কজ বা কারণ ঘটাচ্ছে। এই জন্য এটাকে কজিটিভ ভার্ব বলে। মানে কর্তা এখানে আই নিজে কাজ করছে না, গো কাজটা করছে কে? হিম করছে। তাই এটা পজিটিভ ভার্ব। তাহলে দেখতে পাচ্ছ একই রকম হলেও কিন্তু এখানে স্ট্রাকচার টোটাল আলাদা। আমাদের সেন্টেন্স দেখে প্রথমেই বুঝতে হবে। তো এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এরকম পজিটিভ ভার্ব আছে তো যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে, যেমন লেট, মেক, যেগুলোতে প্যাসিভ করার জন্য আসে, বিড, লেট, মেক, বিড। তারপর হ্যাভটাকে তোমরা হ্যাড হিসাবেও পেতে পারো, সেটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, বা গেট। এইগুলো থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন আসে প্যাসিভ করার জন্য। মনে থাকবে এগুলো প্রত্যেকটা কি কাজে ব্যবহার করা হয়? পজিটিভ ভার্বের জন্য ব্যবহার করা হয়। হ্যাভ, গেট, লেট, মেক, বিড। ক্লিয়ার? এবার আমরা এক এক করে শিখব কিভাবে কি করতে হবে, কোনটার ক্ষেত্রে কোন নিয়মটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আই বেড হিম গো। তো যখন বেড, মনে রাখবে বেড, বিড, মেক এবং লেট একই, এই তিনটের ক্ষেত্রে নিয়মটা একই হবে। আর হ্যাভ এবং গেট, এই দুটোর নিয়ম একই রকম হবে। তাহলে এই তিনটে আলাদা, এই দুটো আলাদা। এগুলো একটা পার্টে পড়ে, এটা একটা পার্টে পড়ে। ক্লিয়ার? এবার এক্সাম্পল করাতে গিয়েই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেগুলো বললাম হয়তো মাথার উপর দিয়ে গেল। এবার দেখো আই বেড হিম গো। তাহলে এখানে অবজেক্ট কাকে পাচ্ছি? হিমকে অবজেক্ট, অবশ্যই অবজেক্ট। তাহলে এটা কী হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তাহলে হিম হয়ে গেল হি। এবার আমাদের টেন্স অনুযায়ী কি দিতে হবে? টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব আসবে। এখানে আমরা দেখছি যে বিড হচ্ছে বেড, বিডেন। তাহলে দেখতে পাচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? হি এর সাথে ওয়াজ। V3 কি? হি ওয়াজ বিডেন। তাহলে যেমন নর্মাল যেমনটা হয় তেমনটাই কিন্তু এখানেও হলো। এবার এই যে গোটা আছে এটাকে আমরা কি করব? এটা তো এক্সট্রা আছে না, আই বেড হিম। এটা যেমন আমাদের নর্মাল ভয়েস চেঞ্জের মতোই আছে, তাহলে সেটা আমরা সেইভাবে নর্মালি করে দিলাম। এবার এই গো ভার্বটাকে কি করব? এটা যখন অ্যাক্টিভে থাকে তখন শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভ বা গো হয়, কিন্তু যখনই সেটা প্যাসিভে আসে তখন এটার কাজ শুধুমাত্র আমাদের টু গো করা। টু গো দিলেই এই সেন্টেন্সটা বা এই প্যাসিভটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম বেড বা বিডের পর বেয়ার ইনফিনিটিভ হয় অ্যাক্টিভে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে সেটা টু হয়ে যায়। ক্লিয়ার হলো? হি ওয়াজ বিডেন টু গো। এবার তার পরেরটাতে যাচ্ছি, আই হ্যাভ মেড হার সিং এ সং। ঠিক আছে, এখানে আনসারটা আমি লিখিনি। এবার ওই তো বললাম মেক, লেট এবং বিট তিনটে ক্ষেত্রে নিয়ম কিন্তু সেম। তাই এই জায়গায় আমি স্পেসটা রেখেছি তোমাদের জন্য। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটার আনসার অবশ্যই করতে পারবে। আমি সব বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আনসারটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। যেমন এটাও দেখো পজিটিভ ভার্ব। কীভাবে পজিটিভ ভার্ব হচ্ছে? আই হ্যাভ মেড হার সিং এ সং। তার মানে কি আই কি নিজে কাজ করছে? নিজে করছে না। কাকে দিয়ে গানটা করাচ্ছে? তাকে দিয়ে গানটা করাচ্ছে। অবশ্যই পজিটিভ ভার্ব আমরা বুঝতে পারছি। তো সেমভাবে আই হ্যাভ মেড হার, এটাকে আমরা কি করব? আই হ্যাভ মেড হার যেমন নর্মাল, যেমন ভয়েস হয় সেই হিসেবেই করব। হারটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, তাই না? তারপর হ্যাভ আছে, হ্যাভটাকে আমরা কি করব? V3 দেব। তারপর কি করতে হবে? মেডের সাথেও টু হবে অবশ্যই। মেডের সাথেও আমরা টু দিয়ে এটাকে কি করে দেব? সেমভাবে আমরা এই পার্টটাকে কানেক্ট করে দেব। ক্লিয়ার? তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু আনসারটা কমেন্ট বক্সে লিখবে। তারপরে না সরি, এটার আনসার আমি করে দিয়েছি, এটার আনসার করেই দিয়েছি। তো কি হবে? শি হ্যাজ বিন মেড টু সিং এ সং। তো এখানে সিং এ সং, শি হ্যাজ বিন মেড টু সিং এ সং। তাহলে এটা আনসার আমি করেই দিয়েছি, এটা তোমাদের কমেন্ট বক্সে করতে হবে না। আমি নিশ্চয়ই কিছু জায়গায় ফাঁকা রেখেছি যেগুলো তোমাদের করার জন্য। আচ্ছা দেখো কি আছে, উই ইলেক্টেড মিস্টার বোস আওয়ার লিডার। তাহলে এখানে দেখো উই ইলেক্টেড মিস্টার বোস আওয়ার লিডার। তাহলে এক্ষেত্রে এটা কি মানে কি ভার্ব আমাদের বুঝতে হবে?
উই সাবজেক্ট, ইলেক্টেড মেইন ভার্ব, তারপর মিস্টার বোস ডিরেক্ট অবজেক্ট, আওয়ার লিডার কিন্তু কমপ্লিমেন্ট। তাহলে এটা কিন্তু পজিটিভ ভার্ব হচ্ছে না, কারো দ্বারা কাজ করানো হচ্ছে না, এটা একটা ফ্যাক্টেটিভ ভার্ব। তার মানে সেই আই মেড হিম বা উই মেড হিম কিং যেমন ছিল সেই নিয়মে আছে। তোমরা বুঝে থাকলে এটার আনসার নিজেরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। তারপর শি লেট মি গো। এবার এই বিড মেক এগুলো যেমন বললাম যে একই রকমভাবে চেঞ্জ হয়, এবার আছে লেট দিয়ে। লেটে শুধুমাত্র একটু ডিফারেন্স আছে, তাছাড়া বাকি নিয়ম কিন্তু একই। সে লেট মি গো, তার মানে এক্ষেত্রেও আমরা গোটাকে পরে ধরবো, তাই না? গোটাকে পরেই আমরা ধরি। আমরা আগে এই পার্টটাকে সহজভাবে করি। শি লেট মি গো, মি হয়ে গেল আই, লেট আছে, লেটের তিনটে ক্ষেত্রেই সেম হয়, লেট লেট লেট। তাহলে যেহেতু লেটস নেই তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এই জন্য আই ওয়াজ হলো V3 লেট, আই ওয়াজ লেট, তার মানে এই পার্টটা আমাদের কমপ্লিট। এবার গোটাকে কি করব? গোটা আমাদের কিন্তু এখানে আনতে হবে। আগে কি করলাম, মেডের ক্ষেত্রে এবং বিডের ক্ষেত্রে টু গো বা টু দিয়ে সেই ভার্বটাকে লিখে দিলাম, কিন্তু লেটের ক্ষেত্রে অ্যাক্টিভ বা প্যাসিভ কোনো ক্ষেত্রেই লেটের পরে কিন্তু টু ইনফিনিটিভ হয় না, সব সময় বেয়ার ইনফিনিটিভ হয়, এই জন্য লেটের পর গো দিলাম। এবার এই যে এটাকে কিন্তু বাই হার, এটা তোমরা লিখতেও পারো নাও পারো, আগে যেমন আমি লিখিনি, আগেরগুলোতে বাই দিয়ে আমি লিখিনি, সেটা তোমরা না লিখলেও পারো, আই ওয়াজ লেট গো তোমরা অনেক সময় অপশনে পেতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে বিড এবং মেকের ক্ষেত্রে কিন্তু টু দিয়ে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ দুটো ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ হচ্ছে। এবার যাচ্ছি নাম্বার 6-এ, আই মেড হিম রাইট এ লেটার। তাহলে অবশ্যই তোমরা মেড দিয়ে আমি একটা করিয়েছি, তো আই মেড হিম রাইট এ লেটার মানে সে কি করলো, সে কিন্তু নিজে লিখলো না, সে তাকে দিয়ে চিঠিটা লেখালো, তার মানে এটাও পজিটিভ ভার্বে আছে, মেডটা পজিটিভ ভার্ব। তাহলে এই পার্টটাকে আমরা নর্মালি যেমন আমরা ভয়েস করি সেই হিসেবে করব। তারপর কি করব, রাইট এ লেটার আছে, এই পার্টটাকে আমরা কিভাবে কানেক্ট করব, টু দিয়ে কানেক্ট করব। তো আমি আগে যেভাবে তোমাদের করিয়েছি সেটা ভেবেচিন্তে তোমরা এই আনসারটা কমেন্ট বক্সে লিখবে। এবার নাম্বার 7-এ কি আছে, শি বেড মি লিভ দ্য রুম। তাহলে বেড দিয়ে আরেকটা করিয়েছি, আবার এটাও করিয়ে দিচ্ছি। তাহলে নর্মালি কি হবে, মিটা হয়ে যাবে আই, এবং তারপর পাস্ট টেন্স আছে, আই ওয়াজ হয়ে যাবে, বেড হয়ে যাবে V3-র ক্ষেত্রে বিডেন, আই ওয়াজ বিডেন। তারপর আমরা কি করব, যেহেতু বিড আছে এটা প্যাসিভের ক্ষেত্রে টু হয়ে যায়, এটাকে কানেক্ট করার জন্য শুধু টু লিখে দিব, টু লিভ দ্য রুম। ভীষণ সহজ, শুধু বুঝতে হবে, মানে আইডেন্টিফিকেশনটা প্রথমে করতে হবে যে এটা কোন সেন্টেন্সের স্ট্রাকচারটা কিসে আছে। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বারে। এইটে কি আছে, শি লেট মি স্টে ইন হার রুম। তাহলে এটাও লেট দিয়ে আছে, তাহলে এই পার্টটাকে প্রথমে আমরা করব, শি লেট মিটাকে আমরা যে বেসিক রুলস আছে সেটার দ্বারা করব। তারপর স্টে ইন হার রুমটাকে আমরা কি দিয়ে কানেক্ট করব, এক্ষেত্রে কিন্তু টু হবে না, যেহেতু লেট আছে, তাহলে টু না দিয়ে আমরা কিন্তু বেয়ার ইনফিনিটিভ ডিরেক্ট V1 দেব। তাহলে সেই হিসেবে এটাও তোমরা আনসার কমেন্ট বক্সে জানাবে যদি বুঝে থাকো, আর না বুঝলেও সেটা কমেন্ট বক্সে জানাবে যে এই পার্টটা আমি বুঝিনি ম্যাম। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দেব। দ্য ম্যানেজার হ্যাড দ্য অ্যাসিস্ট্যান্ট রাইট দ্য রিপোর্ট। এবার এই যে বললাম বিট, মেক এবং লেট, এই তিনটে নিয়ম কিন্তু স্ট্রাকচারটা প্যাসিভে সেম ছিল, এবার আলাদা হয়ে যাবে হ্যাভ এবং গেটের ক্ষেত্রে। দ্য ম্যানেজার হ্যাড দ্য অ্যাসিস্ট্যান্ট রাইট দ্য রিপোর্ট, এক্ষেত্রে আমরা ওই স্ট্রাকচারটার ফলো করতে পারবো না, কেননা দেখো ওই স্ট্রাকচার ফলো করতে গেলে মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা তো মিনিং চেঞ্জ করতে পারবো না, প্যাসিভেও রাখতে হবে কিন্তু মিনিংটাকে সেম রাখতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে নিয়মটা হবে যেভাবে দ্য ম্যানেজার মানে সাবজেক্ট যেভাবে আছে সেভাবেই রাখবো, হ্যাডটাকেও সেভাবেই রাখবো, মানে হ্যাভ ভার্ব, হ্যাভ পজিটিভ ভার্ব। দ্য ম্যানেজার হ্যাড দ্য অ্যাসিস্ট্যান্ট রাইট দ্য রিপোর্ট, দেখো এটাও পজিটিভ ভার্ব হচ্ছে এই কারণে, কেননা এখানে হ্যাভ ভার্বটা পজিটিভ হচ্ছে, ম্যানেজার কিন্তু নিজে কাজ করলো না, রিপোর্টটা কাকে দিয়ে লেখালো, অ্যাসিস্ট্যান্টকে দিয়ে লেখালো, তাহলে অবশ্যই পজিটিভ ভার্ব, কিন্তু হ্যাড আছে বা হ্যাভ ভার্ব আছে, পাস্ট টেন্সে আছে, তো এই জন্য এটার স্ট্রাকচার কিন্তু অন্যরকম হয়ে যাবে। কি হবে, সাবজেক্ট যেমনটা আছে তেমনটাই রাখবো, হ্যাডটাকেও তেমনই রাখবো, দ্য ম্যানেজার হ্যাড। এবার এই যে অবজেক্টটা আছে দ্য রিপোর্ট, এটাকে আমরা এই পার্টের পরে আনবো, দ্য ম্যানেজার হ্যাড দ্য রিপোর্ট। এবার ম্যানেজার হ্যাড দ্য রিপোর্ট, যে রিপোর্টটা ম্যানেজারের কাছে আছে সেটা কি করালো, কারো দ্বারা লেখালো,
তাহলে প্যাসিভ মানে তো তাই করাতে হবে না আমাদের, তাহলে এটাকে কি করব, V3 তখন আমরা করব। দ্য ম্যানেজার হ্যাড দ্য রিপোর্ট রিটেন, এবার কার দ্বারা লেখালো, এক্ষেত্রে কিন্তু আমরা বাইটা অবশ্যই উল্লেখ করব, বাই দ্য অ্যাসিস্ট্যান্ট, এই যে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কিন্তু কাজটা করালো, তাহলে বাই দ্য অ্যাসিস্ট্যান্ট। এবার বুঝতে পারলে যে হ্যাভ ভার্বের কিন্তু স্ট্রাকচারটা আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে আমরা যেমনটা সাবজেক্ট আছে তেমনটাই রাখবো, হ্যাড বা হ্যাভ ভার্ব যেটা যদি প্রেজেন্টে থাকে সেক্ষেত্রেও আমরা সেটাকে সেমভাবে রাখবো, তারপর এই অবজেক্টটাকে আমরা নিয়ে আসবো এবং তারপর V3 এবং তারপর বাকি পার্টটা হবে। এবার যাচ্ছি নাম্বার 10-এ, কি আছে, দ্য ম্যান হ্যাড দ্য মেকানিক ফিক্স হিজ কার। তাহলে দেখো এক্ষেত্রেও এটা পজিটিভ ভার্ব আমরা বুঝতে পারছি। কি করে বুঝতে পারছি, যে এ ম্যান কিন্তু সাবজেক্ট, কিন্তু সে নিজে কাজটা করছে না, কার দ্বারা করাচ্ছে, মেকানিকের দ্বারা। মেকানিকের দ্বারা কাজটা করাচ্ছে, মেকানিকের দ্বারা কি কাজ করাচ্ছে, গাড়িটাকে ফিক্স করাচ্ছে বা ঠিক করাচ্ছে, ঠিক আছে, মেকানিক ফিক্স দিস কার। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব, দ্য ম্যান হ্যাড যেমন আছে তেমন করব। এবার এই অবজেক্টটাকে আমরা নিয়ে আসব, এবার অবজেক্টের পর আমাদের V3 আনতে হবে, ফিক্স হয়ে গেল ফিক্স 3, তারপর বাই দ্য মেকানিক। ক্লিয়ার? তাহলে হ্যাভ ভার্বের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে। এবার এখানে গড পেলাম, এই গডটাও কিন্তু আমাদের সেম ওই নিয়মের মধ্যে পড়ছে হ্যাবের। রিতা গট হার গ্র্যান্ডমা টু শিউ এ ড্রেস, ঠিক আছে। তো হচ্ছে এখানেও সেমভাবে কি হবে, রিতা গট, সেম হ্যাভ ভার্বে বা হ্যাডে যেভাবে করলাম সেভাবেই হবে, রিতা গট। এখানে আমরা অবজেক্টটাকে নিয়ে এলাম, রিতা গট এ ড্রেস, V3 কি দিব, শিউড লিখলাম, তারপর বাই হার গ্র্যান্ডমা। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা এখানে সেম পেয়ে গেলাম। এবার তোমরা বলতে পারো এখানে টু কেন এলো, ওই হ্যাভ ভার্বের ক্ষেত্রে এখানে মানে বেয়ার ইনফিনিটিভ হয় তাই এখানে ফিক্স ছিল, কিন্তু এই গটের ক্ষেত্রে যেহেতু টু ইনফিনিটিভ হয় তাই এখানে শুধুমাত্র টুটা অ্যাডিশন আছে। ক্লিয়ার? এবার যাচ্ছি নাম্বার 12-এ, হেল্পটাও একটা পজিটিভ ভার্বের মধ্যে পড়ে। আই হেল্পড হিম টু রাইট দ্য লেটার, সে নিজে লেটারটা লিখলো না, তাকে দিয়ে লেখালো। এক্ষেত্রেও আমরা কি করব, এক্ষেত্রেও কিন্তু আমরা সেই মেক বা লেটের মতো করব। হিম আছে, হিমটাকে নর্মাল, এটা কিন্তু মানে মোট কথা হ্যাভ এবং গেট এই দুটো হচ্ছে আলাদা, বাকিগুলো সব একই নিয়মের মধ্যে পড়বে। হিটা হয়ে যাবে, হিমটা হয়ে যাবে হি, পাস্ট টেন্স ওয়াজ হয়ে যাবে, তারপর V3, তারপর টু রাইট দ্য লেটার, তারপর বাই মিটা লিখতেও পারো নাও পারো, অপশানে পেতেও পারো নাও পারো। তাহলে আমাদের শুধু মনে রাখার বিষয় হ্যাভ আর গেটের ক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচারটা একটু পাল্টে যাচ্ছে। আর আরেকবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের শেষে, যে যখন টু দিয়ে থাকবে, লেট দিয়ে থাকবে, তখন অ্যাক্টিভে তোমরা বেয়ার ইনফিনিটিভ পাবে, মানে টু থাকবে না, কিন্তু প্যাসিভের ক্ষেত্রেও লেট দিয়ে থাকলে টু থাকবে না, প্যাসিভে অ্যাক্টিভে কোনোটাতেই থাকবে না। মেকের ক্ষেত্রে তোমরা অ্যাক্টিভে টু পাবে না, টু ইনফিনিটিভ তোমরা অ্যাক্টিভের ক্ষেত্রে পাবে, কিন্তু প্যাসিভে, সরি আমি ভুল বললাম, মেকের ক্ষেত্রে তোমরা অ্যাক্টিভে টু পাবে না, ঠিক আছে, টু পাবে না, কিন্তু প্যাসিভে তোমাদের টু ইনফিনিটিভ ইনক্লুড করতে হবে। তাহলে এই কথাগুলো শুধু কয়েকটা মনে রাখবে, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি যদি বোঝাতে পারিনি তোমাদের মনে হয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে। মানে নিজে বোঝাটা ভীষণ সহজ, কিন্তু অন্যকে বোঝানোটা ভীষণ কঠিন ব্যাপার, তাই তোমরা কমেন্ট বক্সে আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাকটা দিবে তোমরা বুঝতে পারলে কি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।